হ্যালো ফ্রেন্ডস, ইনডোর ভ্যালিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, এই ব্যস্ততম সময়ে আমরা কিন্তু সবাই এতটাই ব্যস্ত যে আমাদের মনের শখ বা ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারি না। যেমন আমাদের অনেকেরই ইচ্ছে থাকে একটু গাছ লাগানো, যেটা হয়তো সময়ের জন্য হয়ে ওঠে না, আবার কোনো সময় জায়গার জন্যও হয়ে ওঠে না। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে এমন 5টি গাছের সম্বন্ধে বলবো যেগুলি আপনারা আপনাদের ঘরেই খুব সহজেই লাগাতে পারেন, মানে যার যত্ন বা রোদ খুবই কম প্রয়োজন, অথচ ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে বহুলাংশে, সঙ্গে আপনার মনের সেই সুপ্ত বাসনাটাও কিন্তু পূর্ণ হবে। চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই বলবো স্নেক প্ল্যান্ট। ঘরের ভেতরে যেখানে একদম কম আলো সেখানে লাগানো যাবে, সঙ্গে এর জল বা যত্ন খুবই কম প্রয়োজন। সপ্তাহে একদিন করে জল দিলেই যথেষ্ট। তবে বলবো এক্ষেত্রে জল দেওয়ার ক্ষেত্রে বলবো কেউ 3 দিন পর দেয়, কেউ 4 দিন পর দেয়, এটি কিন্তু ভ্যারি করবে আপনার গৃহের তাপমাত্রার ওপর। সুতরাং আপনাকে জল দেওয়ার আগে সবসময় দেখে নিতে হবে যে তার মাটি শুকনো কিনা। যদি মনে হয় যে আপনার মাটি শুকনো তবেই কিন্তু জল দেবেন, না হলে কিন্তু জল দেবেন না, কারণ বেশি জলেই কিন্তু গাছ পচে যাবে এবং মরে যাবে। বন্ধুরা, আর এই স্নেক প্ল্যান্ট একটা লাগালেই কিন্তু আপনার বাড়িতে খুব সহজেই একদম ভর্তি হয়ে যাবে। এবারে বলি অ্যাগ্লোনেমা রেড লিপস্টিক। এই নামের মধ্যেই কিন্তু গাছের সৌন্দর্য লুকিয়ে রয়েছে। গাছের পাতার চারিদিকে এত সুন্দর লাল রং, যার জন্য একে রেড লিপস্টিকের সঙ্গে তুলনা করা হয়। এই গাছটিও কিন্তু দেখতে খুবই সুন্দর এবং বড় হওয়ার সঙ্গে সঙ্গে এর সৌন্দর্যতা আরও বৃদ্ধি পায়। আর এই গাছটির পরিচর্যা বা যত্ন খুবই কম প্রয়োজন। 7 দিনে একবার জল দিলেই যথেষ্ট। তবুও আবার জল দেওয়ার ক্ষেত্রে বলবো আপনারা দেখে নেবেন, জল দেওয়ার প্রয়োজন হলে তবেই জল দেবেন। এবারে বলবো মানি প্ল্যান্ট। বন্ধুরা, এই গাছটি আপনি মাটিতেও পুঁততে পারেন, আবার জলে কোনো বোতলে বা জলে শুধুমাত্র জলের পাত্রের মধ্যে রেখে দিলেও এর কিন্তু গ্রোথ বা বৃদ্ধি হয়। এটি আপনি হ্যাঙ্গিং হিসেবেও ব্যবহার করতে পারেন। এর যত্ন প্রায় লাগে না বললেই চলে, কারণ শুধুমাত্র জলের মধ্যে রেখে দিলেও এই গাছ কিন্তু বেড়ে উঠবে। তবে সেক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে প্রত্যেকের দিন কিন্তু জল চেঞ্জ করতে হবে। আর মাটিতে যদি রাখতে পারেন তাহলে এই 7 দিনে একবার জল দিলেই যথেষ্ট। এক্ষেত্রেও বলবো জল দেওয়ার প্রয়োজন হলে তবেই জল দেবেন, আর তেমন বিশেষ কোনো যত্নের প্রয়োজনই হয় না, কিন্তু দেখতে লাগে খুবই সুন্দর। এই গাছটিও কিন্তু আপনি লাগাতে পারেন। এরপরে যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে সিঙ্গোনিয়াম। এর অনেকগুলো প্রজাতি থাকে। আমি আজকে যেটি দেখাচ্ছি, দেখুন আমি 2টো গাছের কথা আজকে দেখাচ্ছি। এই গাছটি ঘরের ভিতরে যেখানে একেবারেই আলো আসে না সেখানে রাখলে কিন্তু এরকম সাদা হয়ে যাবে, কিন্তু যদি আপনার বারান্দা যেখানে অল্প আলো বা সূর্যের আলো পড়ছে সেখানে রাখলে কিন্তু গাছটা সবুজ হয়ে যাবে। এবং এই গাছের যত্নও কিন্তু একেবারেই লাগে না বললেই চলে। শুধুমাত্র একটু আলো আর জল পেলেই কিন্তু এই গাছ সুন্দর বৃদ্ধি পাবে এবং একটা গাছ থেকেই অনেক গাছ হয়ে যাবে। এই সিঙ্গোনিয়াম গাছটাও কিন্তু আপনি মাটিতেও লাগাতে পারেন, আবার শুধুমাত্র জলেও লাগাতে পারেন। দু ক্ষেত্রেই কিন্তু এর কোনো মেনটেনেন্স কিচ্ছুই নেই। আর 5 নম্বর গাছটি হলো সং অফ ইন্ডিয়া। এই গাছটি অনেক ধরনের হয় এবং এটি 4-4.5 ফুটের কিন্তু বেশি হয় না। আর এই গাছ ডাল থেকে যত কেটে দেবেন ততই দিন দিন ঝাঁকড়া হবে। এই গাছের মেনটেনেন্সও কিন্তু একেবারেই নেই বললে চলে। আপনার ঘরে যেখানে আলো কম সেখানে রাখলে এ কিন্তু ঠিকভাবে বেড়ে ওঠে। এর জলও কিন্তু 7 দিনে একবার দিতে হয়। বন্ধুরা, এই 5টি গাছ অবশ্যই আপনারা নির্ভাবনায় চিন্তায় আপনাদের বাড়িতে লাগাতে পারেন এবং খুব
অল্প মেনটেনেন্সেই কিন্তু এই গাছের সৌন্দর্য বৃদ্ধি হবে। সঙ্গে এই 5টি গাছ অবশ্যই আপনার বাড়ির পরিবেশকে দূষণমুক্ত করবে। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আরও নতুন নতুন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।